হামের প্রাদুর্ভাবের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। নানা কর্মসূচি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারেও নিয়ন্ত্রণে আসেনি এডিস মশা। বিশেষজ্ঞরা বলছেন, গতানুগতিক ক্রাশ প্রোগ্রাম চালু হলেও তা মশক নিধনে যথেষ্ট নয়। হামের প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গুর কারণে ভয়াবহ হয়ে উঠতে পারে পরিস্থিতি। মৃত্যু ঝুঁকি আছে দ্বিতীয়বার আক্রান্তদেরও। রিপোর্ট শরীফুল ইসলামের। সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাবের মধ্যে চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এরই মধ্যে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্ষা মানেই ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের আদর্শ সময়। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক জরিপে দেখা গেছে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩তে এডিসের ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়েও অনেক বেশি। উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ২৮টি ওয়ার্ডকে। কীটতত্ত্ববিদরা বলছেন, এখনই মশক নিধন কার্যক্রম জোরদার করা না গেলে আগামী জুলাই থেকে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক উপায়ে মশক নিধন জরুরি। এই মুহূর্তে যদি আমরা এডিস মশার যে প্রজননের স্তর, বিশেষ করে বিভিন্ন পাত্রে জমা পানি, সেগুলোকে আমরা সঠিকভাবে অপসারণ করতে পারি, পাত্রগুলোকে সরিয়ে ফেলতে পারি, তাহলে এই যে প্রকোপটি হওয়ার ঝুঁকি আছে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যদি প্রয়োজন হয়, আমাদের কীটনাশকের স্বল্পতা থাকে, সেই কীটনাশকের সরবরাহটাও এখনই নিশ্চিত করা প্রয়োজন, যেন আগস্ট এবং সেপ্টেম্বরে 2টি মাস বেশ পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে, সেই ঝুঁকিটি আমরা মোকাবেলা করতে পারি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম চালু করলেও তা যথেষ্ট নয় উল্লেখ করে চিকিৎসকরা বলছেন, সব জেলায় ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হয়, বিশেষ করে আমাদের আশেপাশে ড্রেনগুলা, তারপরে কনস্ট্রাকশনের যে বিল্ডিং আছে ওখানে ড্রাম, আশেপাশে রাস্তার পাশে যেখানে গাড়ির টায়ারগুলা, অথবা আমরা যেগুলো ছাদে বা ইয়েতে বাগান করি, বাগানের টব, তারপরে নারকেলের খোসা, এগুলোর ভিতরে পানি জমাটবদ্ধ হয়ে অ্যাটলিস্ট 3 দিন পর্যন্ত যদি পানি জমা থাকে, সেখানে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব হতে পারে। এবং দিনের বেলা যেসব মশাগুলো কামড় দেয়, বেশিরভাগই ওগুলা ডেঙ্গু মশা। আমাদের এই বিষয়গুলোকে সতর্ক থাকতে হবে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪,০০০-এরও বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে অন্তত 6 জনের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ।